প্রফুল্ল পাগল সেবাশ্রম মালিকান্দা বানুরিপাড়া বরিশাল। অনেক কষ্ট করে পাগল আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ পাগলের কাছে। এছাড়াও বিশ্বাস করি অন্তর দিয়ে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে সশরীরে উপস্থিত আছেন। আমাদের প্রাণের ঠাকুর পদ্মনাভ ঠাকুর, মঞ্চ উপবিষ্ট এক ঝাঁক গুরুচাঁদ সৈনিকেরা আমার সন্তান, এছাড়াও সামনে উপস্থিত বাবা এবং মায়েরা, সবার আতুল চরণে আমার শ্রদ্ধা সিক্ত প্রণাম। আজ এখানে আমাকে বলা হয়েছে আশীর্বাদ করতে। আমি আশীর্বাদ করতে আসিনি, আমি আশীর্বাদ চাইতে এসেছি, আশীর্বাদ নিতে এসেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজ ঘরের বাহির হয়েছি একটি কারণেই, সেটা আমার হরিগুরুচাঁদের নামের প্রচার প্রসারের জন্যই। এই প্রচার প্রসার করতে করতেই যেন আপনাদের মাঝে দেহ থেকে আমার প্রাণবায়ু সরে যায়, এই আশা রাখছি আর আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সাংগঠনিক কথা আমার সন্তানেরা বলবেন, ঠাকুর বলবেন, আপনারা সবাই বলবেন, সেটা আমি শুনবো। কিন্তু আজ আমি সাংগঠনিক কথা বলি নাই, কিন্তু তার মধ্যে একটু বলতে হয়। এতক্ষণ আমরা অনুষ্ঠানের আগে এসে কয়েকজন বসে একটু সাংগঠনিক কথাবার্তা বলছিলাম। সেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আগত ছেলে মেয়েরা এসেছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা আমাদের জানিয়েছেন এবং আমরা আলোচনার মাধ্যমে দেখেছি কিভাবে সেই সমস্যার সমাধান করা যায়। তার মধ্যে থেকে কিছু কিছু কথা এসেছে যে আমাদের এই কমিটি গঠনে বিভিন্ন জেলায় উপজেলায় অন্য কিছু লোক কুচক্রী সংঘ যারা, তারা আমাদেরকে বাধা প্রদান করতেছে। তো একটা কথা বলি, এই বাধা প্রদানে আমাদের কিছু এসে যায় না, কারণ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন একমাত্র সংগঠন যেটা আমার পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদের হাতে গড়া সংগঠন। এই সংগঠনের সৈনিকেরা মরতেও দ্বিধাবোধ করে না ঠাকুরের নামের প্রচার প্রসারের জন্য। সেখানে এই সামান্য বাধা আমাদের কিছুই করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আরেকটা জিনিস আপনাদের মাঝে বলে যাই, একটা হরি বাসর যেখানে হয় বা অন্য যেখানে কোনো সভা হয়, তখন দেখবেন যে যে যেমন প্রকৃতি ঠিক সেই লোকটার কাছে বসেই তার শান্তি হয়। রতনের রতন চেনে, বাকিটুকু আমি বলবো না, আপনারা সবাই বুঝে নেবেন। তা সেই রতন কোটি সূর্যের সমতুল্য আমার সেই গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া সংগঠন। এই সংগঠনে এসে যদি কারো জীবন যায়, তার জীবন ধন্য বলে আমি মনে করি। 98-99 সালে খুলনা মহাসম্মেলনে তখন আমি নতুন বউ, ঠাকুর বাড়ি থেকে রাজপথে মিছিল দিচ্ছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে। এই মিছিলের মধ্যে পদ্মনাভ ঠাকুর তখন আমাকে বলেছিলেন যে এখন যদি একটা বোমা পড়ে তোমার উপরে কি বলবে? তখন আমি বললাম, এই ঠাকুর নাম করতে করতে যদি এই রাজপথ রঞ্জিত হয়ে যায়, আমার জীবন ধন্য মনে করবো। সেই বাধা একটু একটু করে অতিক্রম করতে